মানে মানুষ এমন কি করে তুমি যেটা করলে আমি বুঝতে পারছি না। মানে এটা তো আপনাদের ম্যাটার না, আমার তো পেমেন্টটা চাই। চল কি বলে জানো? কি বলে? চিটিংবাজি। চিটিংবাজি? নারে নারে ও মন পীড়িত করিস না। হেই গাইস, আমি চই অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন আমি দাঁড়িয়েছি একেবারে সোনারপুরে, আর উইথ আমার পক্ষীরাজ, মানে বুঝতেই পারছো ওর বাইকের সাথে। এবার তোমাদেরকে একটু বলি যে আজকের ভিডিওটা আমি কেন স্টার্ট করছি। তোমরা দেখেছো প্রতিবারই কিন্তু ও আমার উপর ভীষণ বাজে বাজে প্র্যাঙ্ক করে, তাই আজ কিন্তু আমি ওর সাথে ভীষণই জবরদস্ত ধামাকাদার একটা প্র্যাঙ্ক করতে চলেছি। আর আমি আশা করছি তোমরা খুব এটাকে এনজয় করতে চলেছো। আর বেশি কথা বলবো না, চলো চলে আসতে পারে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখে থাকো, এর সঙ্গে থাকো। কেমন লাগছে? একটা নিয়ে যাবে? আর নিয়ে তো যাবো, তার জন্যই তো আজকে তাড়াতাড়ি এসেছি। তবে তুমি আজকে কতটা লেট করছো সেটা আগে বলো। সব থেকে বড় কথা, আমি সাদা পড়েছি, তুমি কি করে জানলে? এই এটা তো ভাবিনি। হয়ে গেছে, কিছু কিছু জিনিস এরকম হঠাৎই হয়ে যায়, তবে হঠাৎ জিনিসটা কিন্তু মজা আলাদা, কি তাই না? আচ্ছা ঠিক আছে, কোথায় নিয়ে যাবে সেটা বলো এবার। এটা তো সিক্রেট, শুধু আমি যেখানে যেখানে বলবো তুমি সেখানে সেখানে যাবে। আচ্ছা। তো এখন আপাতত তুমি আমার বাইকের পেছনে বসবে, আচ্ছা। বাইকটাকে সোনারপুরে গ্যারেজ করবো, দেন কিন্তু আমরা ট্রেনে করে যাব। ট্রেনে? হ্যাঁ। কোথায় যাচ্ছি? অনেক দূরে। কেন, সমস্যা আছে বুঝি? না, তোমার সঙ্গে যেতে আমার সমস্যা নেই। মানে দেখেছো, আমি বলি না ও সারাক্ষণ ফ্লার্ট করে, মানে ফ্লার্ট বাজি ওর মানে শিরায় শিরায় রক্তে রক্তে মিশে আছে, বুঝেছো? তো যদি কেউ পটাতে টটাতে চাও ট্রাই নিতে পারো, এখনো কিন্তু সিঙ্গেল আছে বান্দা। তো চলো আর নামকে ভাট, গাড়িটা করি স্টার্ট। আমার তো ঠিক বিশ্বাস হচ্ছে না কোথাও নিয়ে যাবে আদৌ। ব্যাক সিটে বসুন। আচ্ছা বসবো। তো ফাইনালি গাড়িটা এখানে পার্ক করে দিলাম। এবার চলো যাও যাক। ফ্লাইটে নিয়ে যাবে নাকি? চলে এসেছি সোনারপুর স্টেশনে, আর অ্যানাউন্স করে দিয়েছে ট্রেনের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ট্রেনটা ঢুকে যাবে, তারপরে চলে যাব কোথায় আমি কি জানি। তোমাকে সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছে সেইখানে। সেটা বিরাট কোথায়? বড় সারপ্রাইজ, মানে তুমি দেখলে একদম অবাক 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 হয়ে যাবে। এত বড় এত ভালো একটা সারপ্রাইজ তোমার জন্য রেডি করেছি। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, হঠাৎ তুমি সারপ্রাইজ দিচ্ছ। কেন আমি দিতে পারি না? তুমিও তো আমায় কত কিছু খাওয়াও, কত ফুচকা খাওয়াও। সত্যি তো সারপ্রাইজ? হ্যাঁ, বিরিয়ানি খাওয়াও। কোনো প্র্যাঙ্ক করছো না তো আমার সঙ্গে? আমি কি তোমার মতো নাকি যে আমি প্র্যাঙ্ক করবো? ওসব তো তুমিই আমার সাথে করো। তাহলে ঠিক আছে। তো চলো ট্রেনটা আসুক। ও কিন্তু মনে মনে এখন ভীষণ এক্সাইটেড হয়ে আছে। হোক হোক, একটু পরেই তো আসল খেলাটা জমবে, চলো। ওই তো আমাদের সাবারি চলে এসেছে। ইয়ে। আচ্ছা এটা বলো আমাকে, মানে কোথায় নিয়ে যাচ্ছ, কোন স্টেশনে আমরা নামবো? আমি তোমাকে নিয়ে যেতে বলতে কত জানতে হবে না। জানতে হবে? আরে স্টেশনটা তো বলো, কোন স্টেশনে নামবো? আচ্ছা, ঢাকুরিয়া নিয়ে যাচ্ছি। শান্তি? ঢাকুরিয়া? তাহলে লেকে যাচ্ছি আমরা। পাগল নাকি? 5:30 বেজে গেছে, লেক বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি এসো না ট্রেনটা ছেড়ে দেবে। আচ্ছা চলো। কোথায় নিয়ে যাচ্ছে এটুকু তো বলো। আচ্ছা, কয়েক মিনিট আগে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, আমাকে এটা বলে যে এত মিনিট আগে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম। কয় মিনিট? 2 মিনিট। মানে ও 2 মিনিট পর পর আমাকে জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ। বাবা কি বলবো আমি কোথায় নিয়ে যাচ্ছি, মানে ও তস হয়েছে না যে কতক্ষণ ওকে সারপ্রাইজ দেবো, কি দেবো। ব্যাপারটা সেটা না, এর আগে তুমি কখনো সারপ্রাইজ পাইনি কারোর থেকে, তাই জন্য আমি বলতে পারো প্রচণ্ড এক্সাইটেড আছি, প্রচণ্ড খুশি আছি। তো এটাই। সারপ্রাইজটা যদি আমি বলেই দিই তাহলে কি সেটা সারপ্রাইজ থাকবে? তুমি কি না মজা সেটা পাবে? থাকবে না, একটু জাস্ট একটু হিন্টস দাও যে কোথায় যাচ্ছি বা কি করব। যেটা দেবো তুমি পুরো খুশিতে পাগল আচ্ছা হয়ে আমি যাবে। যদি বলি তাহলে তুমি এগ্রি করবে আমি কিছু হিন্টস দিলে? হ্যাঁ দিতে পারো, বলো। ঢাকুরিয়া লেক। এটা তুমি কখনোই নাম বলে দিই যে একই কথা একই প্রশ্ন বারবার করতে পারে। ঢাকুরিয়াতে নেমেছি মানে আমাকে ঢাকুরিয়া লেকে নিয়ে যাচ্ছি। তবে অনেস্টলি বলছি, তাহলে রবীন্দ্র সরোবর লেক। এক সেকেন্ড দাঁড়াও। অনেস্টলি বলছি আমি কিন্তু কখনো ঢাকুরিয়া লেকে যাইনি, ঠিক আছে? তো চলো, মানে কোনো ছেলের সাথে যাইনি, এমনি রামকৃষ্ণ মিশনে যখন আমি ক্লাস করতাম তখন এমনি গেছিলাম। বাট আদারওয়াইজ মানে আড্ডা দেওয়া, সেই যে বাবার ফ্রেন্ড সার্কেলের সাথে যাওয়া, এগুলো হয়নি। বিকজ অফ আমার মা হেভি ডেঞ্জারাস। কিন্তু আমি অনেকবার গিয়েছি। হ্যাঁ তুমি তো যাবেই, কোলের কেষ্ট বলে কথা। এ বাবা প্লিজ এটা স্কিপ করে দেবো ক্যামেরা থেকে। আর কত দূর? অনেকক্ষণ তো হাঁটছি।
চলেই এসছি আর জাস্ট 1 সেকেন্ডও নয়। সেকেন্ড না, কোথায় এসেছি? ওই যে রাইডার স্পোর্ট। রাইডার স্পোর্ট? হ্যাঁ। কেন, কি দেখতে পাচ্ছ বলো, বাইরে কি দেখতে পাচ্ছ? আছে, জ্যাকেট, গ্লাভস এইসব আছে, হেলমেটের দোকান। হ্যাঁ, হেলমেটের দোকান। তো এখানে কি করব? কি করবে? হেলমেটের দোকানে মানুষ কি করে বলো? হেলমেটের দোকানে হেলমেট কিনে, তাছাড়া আর কি করে? হ্যাঁ, তো এতদিন ধরে আমি তোমাকে দেখতাম আর এতদিন ধরে আমাকে দেখতে যে ও আমাকে নিয়ে ঘোরাঘুরি করে, বাট ওর মাথায় হেলমেট নেই। ওকে যখনই আমি হেলমেটের কথা বলতাম ও বলতো কি আমার কাছে ভালো হেলমেট নেই। তো দ্যাটস ওয়াই আমি আজকে ওকে এটাই সারপ্রাইজ দিতে রাইডার স্পোর্টে নিয়ে এসেছি, বিকজ একটা সুন্দর হেলমেট কিনে দিতে। সত্যি? একদমই তাই। ওরে ভাই, সব থেকে বড় গিফট হবে এটা আমার। একদম। তো আরও একটা সাসপেন্স আছে এর মধ্যে, সেটা তোমাকে ভেতরে ঢুকে বলছি, তো চলো। ওয়াও, এবার তোমাকে সাসপেন্সটা বলি। হ্যাঁ বলো। আর একটু ওয়েট করতে হবে, তার আগে তুমি এখানকার হেলমেটের কালেকশনগুলো একবার দেখো। দারুণ দারুণ, হেভি লাগছে এক্সট্রা ওয়ার্কারে। হ্যাঁ মানে সবগুলো কিনতে ইচ্ছা করছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এবার তোমাদেরকে তাহলে সাসপেন্সটা বলি। হ্যাঁ, মানে বলো। আরও একটা এক্সট্রা সারপ্রাইজ। এর মধ্যে তুমি আজকে যেটা পছন্দ করবে, মানে যে হেলমেটটা পছন্দ করবে সেটাই আজ তোমাকে কিনে দেবো। সত্যি? মানে যেটা চাইবে, হ্যাঁ একদমই তাই। মানে যেটা আমি চাইবো পছন্দ করে সেটা তুমি কিনে দেবে? একদম। তো গাইস, আসল মজা তো এবার হইব। তখন থেকে আমাদের স্যার কিন্তু দেখেই যাচ্ছে, জানি না কোনটা পছন্দ করবে, বাট এবার আমার সত্যি বোরিং ফিল লাগছে। এখন কিছু ডিসাইড করলে স্যার? অলরেডি 1-1.5 ঘন্টা হয়ে গেছে। মনে হচ্ছে আমি ডিসাইড করে ফেলেছি। করে ফেলেছো? হ্যাঁ। কোনটা? অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম। কোনটা বলো? এইটা। এইটা? একদমই তাই, এইটা। ওয়াও, ক্যা বাত, ওএমজি, আলাদাই, খুব সুন্দর। এটাই ডান। এটা নেবে তো? হ্যাঁ, এটাই কিনে দাও। ঠিক আছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। আমরাও জানিও হেলমেটটা পরে ওকে কেমন লাগছে, আমার কিন্তু খুব পছন্দ হচ্ছে হেলমেটটা। তো চলো এবার দেখা যাক কি প্রাইস টাইস আছে। ঠিক আছে, প্যাক করে দাও। ঠিক আছে। বিলটা কার কার নামে হবে? বিলটা তোমার নামে করবে? না না, আমার নামে কেন? ওর নামে হেলমেট, মানে ওর হেলমেট ওর নামেই করে দাও। আমার নামে, আমার হেলমেট আমার নামেই করে দাও। হ্যাঁ হ্যাঁ। আমি খুব এক্সাইটেড আজকে রে, আমার নতুন হেলমেট হচ্ছে। কতটা হ্যাপি বলো। খুব খুব খুব। কি নামে হবে? নাম হবে সায়ন মণ্ডল। ওকে। হেভি লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তুমি যে এত সুন্দর আমাকে একটা গিফট দেবে, মানে সারপ্রাইজ দেবে, আমি ভাবতেও পারিনি আজকে। আজকে কার মুখ দেখে যে উঠেছিলাম আমি। ও, দেখো তুমি যে খুশি হয়েছো এটাই বড় ব্যাপার। এদিকে চলছে এখন বিলিং। 2400 টাকা। 2400 তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দাও, টাকাটা দাও। হ্যাঁ তুমি দাঁড়াও, আমার একটা কল আছে, বুঝছো তো, মা অনেকক্ষণ দিয়ে কল করছিল। পে করে দিয়ে যাও। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি একটু কল টল করে আসছি। আচ্ছা, ঠিক এক্ষুনি আছে। চলে আসছো। ঠিক আছে, তাহলে তুমি আসো। আমি হ্যাঁ। অনেকক্ষণ তো হলো, আসছে না। না। কোথায় গেল? এদিকে তো হেলমেটও প্যাকিং হচ্ছে। আমি প্রায় 8 ঘন্টা হয়ে গেছে এখানে বাইরে এসে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর ওকে তো ফাঁসিয়ে দিয়ে চলে এসেছি, মানে আমি পেমেন্ট না করেই চলে এসেছি। যদিও আজকে পেমেন্টটা আমার কথা ছিল। এবার বুঝতে পারবে যে প্র্যাঙ্ক করলে কেমন লাগে। যে নম্বরে যা, ফোনও কেটে দিচ্ছে তো। যা। প্যাকিং হয়ে গেছে দাদা। হ্যাঁ, প্যাকিং হয়ে গেছে, কিন্তু আমাদের ফোনটা তুলছে না, কোথায় গেল বুঝতেও পারছি না। বলছি আমার মনে হচ্ছে আমার সঙ্গে কিছু স্ক্যাম হয়ে গেছে, ঠিক আছে? আমি বুঝতে পারছি, আমার তো। ডিলিং তো হই তো গেছে, স্ট্যাম্পও তো। তা বলছি এটা কিছুভাবে মানে করা যাবে না? পেমেন্ট তো করতেই হবে দাদা। মানে এই মুহূর্তে তো আমি এত টাকা তো আনিনি, হঠাৎ করে এসেছিলাম, বললো সারপ্রাইজ দেবে বলে, তারপরে আমাকে বললো যে আসছি বলে তো চলে এইটা গেল। তো হয় না দাদা, একদমই হয় না না। দাদা, আমি তো মনে হচ্ছে নিতে পারবো না, আমার কাছে তো এত টাকা নেই। না দাদা, আমার তো স্ট্যাম্পের তো ভ্যালু আছে দাদা। কী করবো বুঝতে পারছি না, আমি আরেকবার কল করে দেখি। দেখুন, ফোন করুন। যে নম্বরে আমার তো ব্লগও করে দিয়েছে। এটা তো আপনাদের ম্যাটার না, আমার তো পেমেন্টটা চাই। না, দেখি আমি কোনো বন্ধুকে ফোন করে দেখি। হ্যালো, বলছি তোর কাছে কিছু টাকা হবে? কত? 2000 মতো অনলাইনে।
না অনলাইনটা হবে না। হবে না? হ্যালো, না অনলাইনে একদমই নেই। আচ্ছা ঠিক আছে, কার্ড হবে দাদা। কার্ড তো আমি আনিনি। ঠিক আছে ঠিক আছে। কি? হ্যালো, বলো। বলছি তোমার কাছে কিছু টাকা হবে ধার? কত? এই 2000 টাকা হ্যাঁ হবে। পরে কি একটু দিতে পারবে আমাকে অনলাইনে? হ্যাঁ 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 পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো টাটা, পাঠিয়ে দাও। হ্যাঁ স্ক্যানারটা হ্যাঁ একটু স্ক্যানারটা। টাকা ঢুকে গেছে, তাহলে আমি পে করে দিচ্ছি। হ্যাঁ ওকে। কত এসছে? 2400 চলে গেছে। আপনি একটু দেখান আমায়। হ্যাঁ হ্যাঁ দেখুন। আপনি যা করলেন আপনি 2400 টাকা। আরে কি করে বুঝবো যে এরকম আমার সঙ্গে স্ক্যাম হয়ে যাবে? এইসব স্ক্যাম না দাদা, এগুলো ভেবে চিন্তে আসতে হয়। আরে না, ভেবেছিলাম, তা আমাকে বললো যে তোমাকে একটা সারপ্রাইজ দেবো, এরমভাবে নিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম কোথায় নিয়ে যাচ্ছো, বলে একটা সারপ্রাইজ। হঠাৎ করে দোকানে ঢোকালো, এসে বলে হেলমেট কিনে দিচ্ছি বলে, তো সে চলেই গেল। ওকে, পুরো দিয়ে দাও হেলমেট। আবার আসবেন, হ্যাঁ দাদা ঠিক আছে, টাকাটা নিয়ে আসবেন। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আসলাম দাদা। আজকের আমার পুরো মান সম্মানে পুরো একদম তছনছ হয়ে গেছে। মানে কি এমন করেছিলাম তার জন্য আমার সঙ্গে এরকম করলো। এখন কল করছি ধরছেও না, আগেও কল করলাম, দেখলে বিলিংয়ের সময় কল করলাম ধরলাম, বললো নাকি মা ফোন করছে বলে চলেই গেল, আসলোই না একবারও। মানে লোকের সামনে পুরো ছোট হয়ে গেলাম, আর কিছুই না। জোর জবরদস্তি দেখলে আমাকে হেলমেটটা কিনতেই হলো, বিলিং হয়ে গেছে। সবথেকে বড় কথা যেটা, আমার তো কোনো প্ল্যানই ছিল না হেলমেটটা কেনার। আর এত বাজেটের এত দামি একটা হেলমেট, মানে টু মাচ এক্সপেন্সিভ আমার কাছে। আমার যদি কোনো মানে কেনারই হতো, আমি সেই বাজেটে কিনতাম। সেরকমভাবে পরিস্থিতি, মানে সেরকমভাবে প্রিপেয়ার হয়ে আসতাম আমি হেলমেটটা কেনার জন্য। মানে ওই আমাকে ডেকে আনলো, ওই আমাকে হেলমেটের দোকানে নিয়ে গেল, প্লাস আমাকে ছোটও করে দিল। আবার কেটে দিচ্ছে। আজকের একবার ফোনটা ধরুক। হ্যাঁ ধরেছে। বলছি হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ তা বলছি যে আমার ফোনটা কেটে দিচ্ছ কেন বারবার? আরে আমি বললাম না যে মা ফোন করেছে, তা কি হয়েছে, কি কোথায় তুমি এখন? তুমি আমাকে একটা জায়গায় নিয়ে গেলে, ঠিক আছে, তারপরে নিয়ে যাওয়ার পরে তুমি এরকমভাবে ছেড়ে চলে আসলে। মানে এইগুলো কিভাবে? খুব কি ইম্পর্টেন্ট একটা ব্যাপারে মা ফোন করেছে, তুমি কোথায় আছো বলো না। যতই ইম্পর্টেন্ট ব্যাপার হোক, তোমার তো ফোনটা ব্যস্তও ছিল না, আমি তো ফোন করছিলাম, কল করছিলাম, তোমার তো ওয়েটিংও বলছিল না বারবার। তুমি কি এখনো টাইম ওয়েস্ট করবে? দেখো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, ঘড়িতে 7টা বেজে গেছে, দেখো বাড়িও ফিরতে হবে। তুমি সামনের দিকে এসো, আমি তো সামনে আছি, তুমি আমাকে এতবার ফোন করেছো, একবার তো বাইরে বেরিয়ে দেখতে পারতে। সেটা কথা না, আমি ওই তো তোমার, রাইডার্স বোর্ডের সামনে আছি। তুমি কোথায় আছো আমাকে বলো, আমি সেখানে যাচ্ছি, তোমার সঙ্গে আমার কথা ওই তো আছে। রাইডার্স বোর্ড থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিট সামনেই আছি, স্টেশনের দিকে। আচ্ছা ঠিক আছে রাখো, আমি বুঝতে পেরেছি, যাচ্ছি, দাঁড়াও। দেখতেই পেলে ব্যবহারটা কেমন। ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে। হেলমেট কিনেছো মানে? তুমি কি করলে এটা আমার সঙ্গে? কেন? আমি কি তোমায় বলেছিলাম আমাকে সারপ্রাইজ দিতে? তো তোমাকে আমি সারপ্রাইজ দিতে পারি না? মানে মানুষের সামনে ছোট করে দিলে তুমি। কি ছোট করলাম? আমি কিনতাম না, আমার যদি কেনার ইচ্ছা থাকতো আমি সেরকমভাবে টাকা নিয়ে বাড়তো। আমাকে আজকের জানো লোকের কাছে ধার করতে হলো, ইভেন যে দোকান থেকে কিনেছি, মানে কিভাবে আমাকে ছাড়ো সেটা পরে না, তুমি জানো না, বলার দরকারও নেই আমার। দেখো আমার বক্তব্য হচ্ছে যে আমার মা তোমাকে ফোন করছে, তোমাকে দেখলো, তোমার সামনেই অনেকবার ফোন করছো, তখন আমি ওইখানে কিভাবে কথা বলতাম অতজনের সামনে, তাই জন্য আমি ভাবলাম একটু সাইডে গিয়ে কথা বলি। ঠিক আছে, তোমার যে কথা বলা হয়ে গেছিলো আই থিঙ্ক। কথা বলা হয়ে যায়নি, আমি কথা বলছিলাম, তুমি বারবার তো দেখছি ফোন করছো। হ্যাঁ তো তুমি তো তারপরে আসার কথা না। আসবো কি, তো কথা এখনো বলতে গেলে শেষ হয়নি। কতক্ষণ? আধ ঘন্টা 45 মিনিট কেটে গেছে, তুমি আসোনি, বুঝতে পারছো? আমাকে জোর জবরদস্তি হেলমেটটা নিতে হলো। তা টাকা দিয়ে দিয়েছো তো? হ্যাঁ, তাছাড়া তো আমাকে ছাড়ছিল না, আমার নামে বিল হয়ে গেছে, জিএসটি বিল। যাক, তাহলে হেলমেটটা তোমার হয়ে গেছে, বলো। আমি একদমই খুশি না। খুশি না হওয়ার কি আছে, এত সুন্দর হেলমেট কিনলে খুশি নয়? একদমই খুশি না আমি। কিন্তু কেন? আর তোমার কাছে এটা এক্সপেক্টও করিনি। এক্সপেক্ট না করার কি আছে? আমার তো হেলমেটটা খুব পছন্দ হয়েছে। দেখি হেলমেটটা দরকার নেই না, দরকার নেই, দরকার নেই, দেখাও। বললাম তো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ক্যামেরাটা আমাকে দাও। দাও। ক্যামেরা নিয়ে কি করবে বলো, কি বলতে চাও? তো ফাইনালি কিন্তু আমাদের নতুন হেলমেট কেনা হয়ে গেছে। দাঁড়াও বন্ধ করো, এক সেকেন্ড বন্ধ করো। নতুন হেলমেট বন্ধ করো, আমার ভালো লাগছে না টোটালি। আরে
বন্ধ দাঁড়াও করো, না, না, বলতে না। দাও, এক হেলমেটটা second, কিনেছি বলতে দাও। এক সেকেন্ড, হেলমেটটা তুমি কি আমাকে কিনেও দাওনি, তুমি আমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছো, আমি ক্যামেরাতেই বলছি, ঠিক আছে? মানে মানুষ এমন কি করে তুমি যেটা করলে আমি বুঝতে পারছি না, মানে এদিকে আসো, চলে যাচ্ছ কেন? চলেই যাবো, তুমি তো আমার জন্য দাঁড়িয়ে থাকছিলে না, না? দেখো হেলমেটটা কিনেছি, এটা তো একটা খুশির দিন, একদমই আনন্দের খুশি দিন না, একদমই খুশি না। যে তোমার নতুন হেলমেট হয়েছে। না না, আমি একদমই খুশি না। সারপ্রাইজটা কেমন লাগলো আগে এটা তো বলো। সারপ্রাইজ? হ্যাঁ, এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, ভালো লাগেনি? এটা কোনো সারপ্রাইজ না, এটাকে অ্যাকচুয়ালি কি বলে জানো? কি বলে? চিটিংবাজি। চিটিংবাজি? হ্যাঁ, তুমি আমাকে একটা জায়গায় আনলে, এনে ইনসাল্ট করলে, এটা করার কি খুব দরকার ছিল? আমি তোমাকে কি ইনসাল্ট করলাম আর কি করলাম বলো? সেটা না বললেই থাক। তো একটা কথা বলবো, বলো। কেমন লাগলো? কেমন লাগলো মানে কি? আবারও তোমাকে আমি একটাই কথা জিজ্ঞেস করছি যে কেমন লাগলো এই সারপ্রাইজটা? সারপ্রাইজ? আবারও তুমি সারপ্রাইজ বলছো? প্রতিদিন তো তুমি আমার সাথে এটাই করো না? তুমি তো আমাকে ইনসাল্ট করলে না সবার সামনে। হ্যাঁ, তো প্রতিদিন তুমি আমার সাথে এটাই করো কি করে না? তোমরা কমেন্ট করে প্রতিদিন এক জানিও। সেকেন্ড দাঁড়াও, আমি যখন তোমার সঙ্গে কোনো প্র্যাঙ্ক করি বা এরকম টাইপের কিছু করি, আমি আর তুমি থাকি না, তাছাড়া তো কেউ থাকে না। হ্যাঁ, তো তুমি 4-5 বার প্র্যাঙ্ক করেছো, আমি তার বদলা একবারে নিয়েছি, মানে রিভেঞ্জ প্র্যাঙ্কটা একবার ছিল। তো রিভেঞ্জ যখন নেওয়া হয় তখন তো একটু খতরনাকই হয়, তাই না? না, এটা কোনো দরকারই ছিল না, কারণ 4টে লোকের সামনে আমাকে ছোট করা আর আমার আর তোমার মাঝখানে কনভারসেশন, সেটা আকাশ আর পাতাল তফাৎ, ঠিক আছে? আচ্ছা, তো এটা এবার তুমি ঠিক বুঝতে করলে পারছো না। কারোর ফিলিংস নিয়ে কিছু করলে কেমন লাগে? না, এক সেকেন্ড, এটা তুমি ঠিক করলে না, কিন্তু ফিলিংস নিয়ে আমি তোমার সঙ্গে আমি জাস্ট ঠিক একটা করেছি কি না করেছি আমি জানি না, তবে আজকে আমার প্র্যাঙ্কটা সাকসেসফুল হয়ে গেছে গাইস, আমি ভীষণই হ্যাপি। তো কি ভিডিওটা এবার এন্ড করি নাকি? যা ইচ্ছা করো, আমি নেই। রিঅ্যাকশন দেখো। আরে শোনো, যা ইচ্ছা করো। প্র্যাঙ্ক করো তখন তো আমিও তোমার সাথে থাকি না, last না, অবধি। না। এসো। তুমি যা ইচ্ছা করো, আরে আমি নেই। এসোই না। আমি নেই। তো আমার আজকের ভিডিওটা আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে বলো? জানি না, আমি জানি না। বলোই না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবো, ব্যাস, এটাই তো। হ্যাঁ চলো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য কিপ সাপোর্টিং, টাটা।